সরি গাইস, ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল। মানে 15 আগস্টের ব্লগ 19 তারিখে আপলোড করছি। তো সেই দিন কি করেছি সেটা নিয়ে থাকছে একটা মিনি ব্লগ। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। তো সেই দিন ঘুমিয়েছিলাম প্রায় ভোর 4টার সময়, তাও কি জানি প্রায় 5টা সাড়ে 5টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেল। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু বাইরে বেরিয়েছিলাম, কারণ আমাদের এখানে প্রতিবার একটা 10 কিলোমিটারের ম্যারাথন দৌড় হয়। তো বেসিক্যালি সেইটা দেখার জন্যই উঠেছিলাম। ম্যারাথন দৌড়টা যেহেতু ইসলামপুর থেকে শুরু হয়, মানে আমাদের এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূর, তাই একা তো যাওয়া যাবে না। তাই আমার একটা বন্ধুকে ডাকছিলাম, আর লিটারেলি তাকে 40 থেকে 50 বার কল করার পরও সে কলটা রিসিভ করছিল না। তাই আমি এখানে প্রচন্ড রেগে গেছিলাম আর ভাবছিলাম যে কি করা যায়। দেন তারপরে 1-1.5 ঘন্টা এদিক ওদিক ঘুরে বেরিয়ে ফাইনালি কলটা ব্যাক করলো। আর কল করে সে নিজেই বলছে যে কিরে ভাই যাবি না? মানে ভাই এদেরকে কিছু বলার নাই। আর আমাদের এমনিতে অনেক লেট হয়ে গেছিল, আবার আরেকটা বন্ধুর জন্য ওয়েট করছিলাম। দেন তারপর ফাইনালি জেম ভাইও চলে এসেছিল, আর সকালবেলায় আমরা জেম ভাইয়ের গাড়িতেই বেরিয়েছিলাম। তারপর ইসলামপুর গিয়ে দৌড়টা দেখে আমরা একটু গিয়েছিলাম কোর্টের ওইদিকে। শুধু আমরা না, ওইখানে আমাদের প্রায় সব বন্ধুদেরকেই কল করে ডেকে নিয়েছিলাম যারা ঘুরে বেড়াচ্ছিল। দেন তারপর ওইখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা একটু বাড়ি গিয়েছিলাম, বিকজ 4 চাকাতে হচ্ছিল না। তাই বন্ধুকে বললাম যে একটু বুলেটটা বার করতে। দেন তারপর আমরা আবার কোর্টের ওইখানে গিয়েছিলাম, আর এবার কোর্টের ওইখানে গিয়ে দেখলাম যে ওইখানে পতাকা উত্তোলন করা হচ্ছিল। আর বাইরে কিছু ছেলে মেয়েরা এমন কীর্তি শুরু করেছিল যে তাদের কীর্তি সহ্য না করতে পেরে আমরা আবার বাড়ি চলে গিয়েছিলাম। দেন তারপর বন্ধুকে বললাম যে 2 চাকাতে হচ্ছে না, তাই 4 চাকাটা বের করতে বললাম। আর 2 চাকা বলতে আমাদের কাছে নর্মাল কোনো বাইক ছিল না, দেখতে পাচ্ছ এখানে NS 400 আর একটা বুলেট ছিল। দেন তারপর বন্ধু 4 চাকা নিয়ে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, আর ঘুরতে ঘুরতে আমরা চলে গেছিলাম ভাদুরে পাড়া। মানে কোনো কাজ ছিল না, তাও জাস্ট এমনি গিয়েছিলাম ঘুরতে। দেন তারপর এদিক ওদিকে একটু ঘোরাঘুরি করার পর আমি বাড়ি চলে গিয়েছিলাম, এন্ড বাড়ি গিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। দেন সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠে একটু ক্লাব ক্যাফে গিয়েছিলাম চা খাওয়ার জন্য। আর এখানে যেমনি ক্যামেরাটা মামুনি আপার দিকে ঘুরিয়েছি, মামুনি আপা ঢং করা শুরু করে দিয়েছে। তো যাই হোক, ঢং দেখতে দেখতে চা খেতে বেশ ভালো লাগছিল। ক্লাব ক্যাফেতে চা খেয়ে প্রায় রাতের দিকে আমি আর মামুনি আপা একটু গিয়েছিলাম ক্যাফে পেডিতে। তারপর ওইখানে চা খেয়ে আবার রাতের দিকে গিয়েছিলাম বন্ধুদের সঙ্গে চা খেতে। মানে দিনটা প্রায় ঘোরাঘুরি আর চা খেয়েই কাটলো। আর তোমাদের 15 আগস্ট দিনটা কিভাবে কাটলো, অর্থাৎ কোথায় কোথায় ঘুরতে গিয়েছিল, অবশ্যই কমেন্ট করে জানিও। আর জানি ভিডিওগুলো দিতে অনেক লেট হয়ে গেল, মানে তোমরাই ভাবো 15 তারিখের ব্লগ 19 তারিখে দিচ্ছি, মানে প্রায় 4 দিন পর। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।